তৃণমূলে তপশিলি সংলাপের গাড়িতে হামলা, বনগাঁ দক্ষিণের গোপালনগরে উত্তেজনা, গাড়ি লক্ষ্য করে 2 রাউন্ড গুলির অভিযোগ। ঠিক কি হয়েছিল, কাদের বিরুদ্ধে এই অভিযোগ জানবো। আমার সঙ্গে অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আড্ডার সমর্থনে তপশিলি সংলাপ যাত্রা অর্থাৎ বিভিন্ন জায়গায় এই প্রচার প্রক্রিয়া যে অভিযান চলছে সেই অভিযানে গাড়ি ফিরছিল। গতকাল রাতে চৈতিপাড়া এলাকায় অর্থাৎ গোপালনগর থানার চৈতিপাড়া এলাকায় সেই গাড়িতে আক্রমণের অভিযোগ উঠেছে এবং বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের উপস্থিতিতে এই আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। সেখানে 2 রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ করা হয়েছে এবং বন্দুকের বার্ড দিয়ে 2 তৃণমূল কংগ্রেসের সমর্থকদেরকে মারধর করা হয়েছে। তারা বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে বলে অভিযোগ করেছেন বনগাঁ দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী। পাল্টা বিজেপির পক্ষ থেকেও কিন্তু অভিযোগ করা হয়েছে। স্বপন মজুমদার নিজে অভিযোগ করছেন যে তিনি গাড়িতে ছিলেন, তিনি প্রচার প্রক্রিয়া সেরে বাড়িতে ফিরছিলেন। চৈতিপাড়া এলাকায় দুষ্কৃতীরা, তৃণমূল দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে। সেই আক্রমণ ঢাকবার জন্যই এই মিথ্যা অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস, এমনই দাবি করেছেন। যদিও 2 পক্ষের তরফ থেকেই গোপালনগর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং এই ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বনগাঁ। অনিরুদ্ধ, একটা বিষয় জানতে চাইবো যে আগ্নেয়াস্ত্র নিয়ে এত কড়া কমিশন, তারপরেও এই গুলি চললো কিভাবে? একদমই তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ এবং এই তীর্যক অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ প্রশাসন জানাচ্ছে যে এই ঘটনার তদন্ত চলছে। কি ঘটনা ঘটেছিল গতকাল রাতে ওই এলাকায়, যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠে এসেছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তপশিলি সংলাপের যে অভিযান চলছিল সেই সময় স্বপন মজুমদারের উপস্থিতিতে তাদের গাড়িতে আক্রমণ করা হয় এবং 2 রাউন্ড গুলি চালানো হয়েছে বলেও একটু জানতে চাইবো অনিরুদ্ধ, যে সময় এই গুলি চালানোর ঘটনা ঘটে বা অভিযোগ উঠছে সে সময় ওই তপশিলি সংলাপের গাড়িতে কারা ছিলেন? তপশিলি সংলাপের গাড়িতে সাধারণত যারা তপশিলি জাতি উপজাতির তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আছে তারা ওই গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাচ্ছেন এবং সেই অভিযান চালিয়ে ফিরবার সময় এই আক্রমণ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগকে কিন্তু নস্যাৎ করেছেন বিজেপির পক্ষ থেকে। তারা দাবি করছেন যে তারা প্রচার করে বাড়ি ফিরছিল, সেই সময় 2 গাড়ি মুখোমুখি হয় এবং এই তপশিলি সংলাপের গাড়ি থেকেই তাদেরকে আক্রমণ করা হয়েছে। বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে, গাড়ি উদ্দেশ্য করে ইট মারা হয়েছে তেমন অভিযোগ করেছেন বিজেপির পক্ষ থেকে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ, ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে যদি তাদের বিরুদ্ধে অভিযোগ সত্যি থাকে অবশ্যই তাদেরকে গ্রেফতার করা হবে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তমশ্রী, বেশ অনিরুদ্ধ। আমাদের তপশিলি সংলাপের প্রচার তো প্রত্যেকদিনই চলে। এই গাড়িটায় হামলা করা হয় চৈতিপাড়াতে, তাদেরকে গাড়িটা অ্যাটাক করা হয়। ক্যান্ডিডেট যে বিজেপির বিধায়ক ছিল স্বপন মজুমদারের প্রেজেন্টে ওখানে হয়েছে, তাদের মারধর করে এবং হুমকি দেয়, গুলি করে কাজটা ভেঙে দেওয়া হয়। অলরেডি কমপ্লেন জমা করেছি। ইলেকশন কমিশনকে বলবো ইমিডিয়েটলি তাদের ওপর অ্যাকশন নেওয়ার জন্য। যেটা অভিযোগ করেছে সম্পূর্ণটাই তারা করেছে। অভিযোগটা আমাদের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। আমার উপরে হামলা হয়েছে, আমার গাড়িতে হামলা হয়েছে। আমি সবার আগে থানায় কমপ্লেন করেছি। রানিং এমএলএ প্লাস ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি, তার গাড়ির উপরে হামলা একদম পরিকল্পনা মাফিক। আগে নিজের অস্তিত্ব রক্ষা করো, তারপরে আর একজনের দিকে আঙুল তোলো।